ফাতেমা, আমি তুলু মিয়া তোমাকে ভালোবাসি। হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি এখন কথা বলবো শাকিব খানের নতুন সিনেমা দরদ নিয়ে। তো এই দরদ সিনেমা মুক্তির পরই কিন্তু যেভাবে কিনা পাবলিক এই দরদ সিনেমাকে রিসিভ করতেছে, ওইটা দেখে মনে হইতেছে যে আমাদের বাংলা সিনেমা এখন দিন দিন কেন জানি উন্নত হয়ে যেতেছে। আপনি দেখুন, প্রিয়তমা, রাজকুমার, তুফান আর লাস্ট এই দরদ, এই প্রত্যেকটা সিনেমা এত ভালো ব্যবসা করছে, এখন কিন্তু শাকিব খানের পুরা বিশ্বই চিনে। তো তোমরা কি বলো? আমি জানি তোমরা অনেক খুশি। তো সবচেয়ে খুশির খবর যেটা হচ্ছে, এটা হচ্ছে আগামীতে, মানে আগামী যে ঈদ আসতেছে, সেই ঈদে পাকিস্তানের সঙ্গেও নাকি যৌথ প্রযোজনায় ছবি করতে পারে আমাদের মেগাস্টার কিং খান শাকিব খান। এমনটাই কিন্তু মধুমিতা সিনেমা হলের মালিক জানাইছে। কারণ শাকিব খান তো এখন গ্লোবালি সুপারস্টার, তো শাকিব খানকে তখন সবাই চিনে। তো পাকিস্তানের ওনারা চাচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় সিনেমা গঠিতে। তো একটা নিউজ তো তোমাদের দিয়ে দিলাম। এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, তো আরেকটা নিউজ দিই, সেটা হচ্ছে শাকিব খানের এই দরদ সিনেমা মুক্তির পরই অনেক বেশ কয়েকজন কিছু ক্লিপ ভাইরাল করার জন্য চেষ্টা করছিল। হ্যাঁ, অলরেডি আমি ফেসবুকেও দেখছি। তো মূলত এই ক্লিপগুলা নিয়ে কিন্তু অনন্য মামুন মামলা করছে তাদের নামে। তো তোমরা যদি কারো কাছে যদি ঠিকানা যদি থাকে বা ওই লোকগুলোর ফোন নাম্বার থাকে, তোমরা অনন্য মামুনকে দিয়ে হেল্প করতে পারো। কারণ বাংলা সিনেমা কিন্তু অলরেডি ধ্বংসের দিকে। তো যেহেতু বাংলা সিনেমা আবার নতুন করে ঘুরে দাঁড়াতেছে, তো এমন সময় পাইরেসি কইরা সিনেমাগুলোর যারা নষ্ট করে তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে শাস্তি দেওয়া খুবই দরকার। আর সেই বিষয়টাই কিন্তু করতে যেতেছে অনন্য মামুন। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তো তোমরা সবাই অনন্য মামুনকে সাহায্য করো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।